নমস্কার, আমি মৌসুমি। আজকে আমি চর্চা করব প্রাকৃতিক উপায়ে, মানে ঘরেতেই আমরা কিভাবে ব্রেনকে তাজা রাখবো, মানে তরতাজা, যেমন মেমোরি স্ট্রং, মানে আমরা যেটা পড়বো ভুলবো না, কি আমাদের বয়স হলে ঘরে কিছু আনতে গেলাম ভুলে গেলাম, এই যে প্রবলেমটা কমজোরি হওয়া, কেউ কিছু বলেছে ভুলে গেলাম, এমার্জেন্সি কিছুও ভুলে গেলাম, এগুলো কিন্তু আমাদের ব্রেনের কার্যটা কমে গেছে, তখনই আমাদের এই প্রবলেমগুলো আসে। আর যখন আমরা ছোটোবেলা থেকে যদি ব্রেনের তরতাজা রাখার জন্য ধ্যান রাখি, তাহলে হচ্ছে পড়া করলে মনে থাকবে। অনেক সময় অনেক বাচ্চা দেখা গেছে অনেক পড়ছে কিন্তু মনে রাখতে পারছে না। অ্যাকচুয়ালি শুধু কি বাচ্চাটা পড়ছে ইচ্ছা করে করছে না, তার কিছু হয়তো ব্রেনের পৌষ্টিক গুণ কমে গেছে, এটাও হতে পারে। তো ওই জন্য একটা কথাই আছে, যখন বাচ্চাটা জন্ম নিয়েছে মায়ের পেটে, তখন কিন্তু মায়ের পেটে মা কি খাচ্ছে পৌষ্টিক খাবার তার উপরেও ডিপেন্ড করে। তো ওই জন্য প্রেগনেন্ট অবস্থায় অনেক পুষ্টিযুক্ত খাবার দরকার, শাক পাতা, ফলমূল, স্যালাড, এগুলো স্প্রাউট, তো এগুলো নানা রকমের পুষ্টিক খাবার খেলে তখন ব্রেনের ফাংশনটা অনেক ভালো থাকে। ওমেগা 3 যুক্ত খাবার খেলে তো অনেক ব্রেন তরতাজা হয়। আর যখন বাচ্চাটা থেকে থেকে বড় হচ্ছে, তখন পড়ার দিকেও ধ্যান রাখার জন্য, ব্রেনকে শান্ত রেখে পড়াটা মনে রাখবে, এইভাবে তার জন্য প্রিপারেশন ঘরেতে করা, অনেক ধ্যান দেওয়া দরকার। যেমন আমরা ছোটোবেলা থেকেই বাচ্চাদের শুরুতে আমরা ধ্যান শেখানো উচিত যে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে গুনগুনা গরম জল রোজের পান করা দরকার। আর জলটা যখন পান করবে তখন উকড়ুতে বসে, উকড়ু মানে মলাসন, যেমন নর্মালি টয়লেট করতে বসে ওই পজিশানে বসলে, তাহলে কি হচ্ছে আমাদের পায়ের ডিমে যেটা বলি, ওই পিন্ডলি, ওইটা দেবে থাকে। তো দাবলে কি হচ্ছে, ওইতে খুন বেশি থাকে। তো ব্রেনে থাকে আমাদের নর্মালি 150 ml ওপর, 150 গ্রামের কাছে। আর হাঁটুতে, আমাদের হাঁটুর নিচে পিন্ডলিতে থাকে, ডিমেতে থাকে 250-র ওপরে, 250 গ্রামের ওপরে। তো যখন দাবাচ্ছে বসে, যখন জলটা পান করছে, তখন ওইতে যে ব্লাডটা থাকে, রক্তটা থাকে, ওইটা নিষ্কৃত হচ্ছে, ব্রেনের সঙ্গে কানেক্ট হয়ে ব্রেনেতে রসায়ন সৃষ্টি করছে। তো ওইতে আমাদের ব্রেন আরও তাজা হচ্ছে। তো ডিওএসি বলকে একটা রসায়ন থাকে আলাদা আলাদা, তো ওইগুলো মানে নিষ্কৃত হয় আর ব্রেন অ্যাক্টিভ করে, তাজা করে। ওকে, এটা হয়ে গেল জলের ওপরে। তারপরে আমরা ধ্যান রাখবো দিনেতে পুষ্টিযুক্ত আহার, মানে খাবার, যেমন কি ছোলা, মুগ কড়াই, গম, গোটা গম, এগুলো ভিজিয়ে রেখে রাত্রে সকালবেলা ওগুলো আমরা চিবিয়ে এক মুঠো খেতে পারি। ওইতে প্রচুর পৌষ্টিক গুণ আছে। তো ওইগুলো আমাদের রোজের যদি খাই, তাহলে হচ্ছে আমাদের শরীরে অনেক এনার্জি লেভেল বাড়বে, ব্রেনের অনেক পাওয়ার বাড়বে, উইল পাওয়ার বাড়বে শরীরে, তো শরীর তরতাজা থাকবে। তারপরে আমরা নানা রকম সিজনের ফল খেতে পারি, রোজের খেতে হবে, আমাদের শরীর কিন্তু স্টোর করে রাখে না। তারপরে স্যালাড খাওয়া দরকার, স্যালাড খেতে হবে রোজের। তারপরে তো আমাদের ভাত রুটি যেগুলো আছে সেগুলো তো খাবার আছেই। তো এইগুলো আমরা পুষ্টিযুক্ত খাবার ধ্যান রাখবো। তো এইগুলো যখন আমরা ধ্যান রাখছি ব্রেনকে তাজা করার জন্য, আর একটা ধ্যান রাখা দরকার যে মার্কেটে যে জাঙ্ক ফুড বিক্রি হয়, যেমন পিৎজা, বার্গার, চাউমিন, নুডলস, ম্যাগি, এইসব জাতীয় যে জিনিস, যেমন মোমোস, এগুলো কিন্তু জাঙ্ক ফুড, কেমিক্যাল আর প্রিজারভেটিভ মিক্স থাকে। তো এইগুলো থেকে আমাদের দূরে রাখতে হবে শরীরকে। যদি আমি শরীরের ভালোটা ধ্যান রাখি, তাহলে এইগুলো যদি আমরা ধ্যান রাখি, শরীর অনেক ভালো থাকবে। না হলে কি হবে, আমরা এইদিকে শরীরকে ধ্যান রাখারও চেষ্টা করছি ব্রেনকে তাজা রাখার জন্য, আবার এদিকে আমরা জাঙ্ক ফুডও খাচ্ছি, তাহলে কি হচ্ছে, লিভার কিডনিটা ড্যামেজ হতে থাকবে, তাহলে আগে গিয়ে কিন্তু অনেক প্রবলেম আসতে পারে। তো আমরা ধ্যান রাখবো, জাঙ্ক ফুড থেকে দূরে রাখবো, আর সারাদিনে পুষ্টিযুক্ত খাবার। এইবারে আমরা যখন পুষ্টিযুক্ত খাবারও খাচ্ছি, এর মধ্যে আমরা অনেকে ফল কেটে পছন্দ করি না, জুস করে খাই। তো যদি জুস আপনারা পছন্দ করেন, যেমন আনারের জুস, বেদানার জুস, হচ্ছে আখের জুস, ডাব পান করা রোজের ভালো, ডাবের জল, তো নানা রকম যে ফলের জুস খাওয়া হয়, আমরা কিন্তু ঘরে এগুলো জুসটা বানিয়ে খাবো। কিনে খেলে ওতেরও প্রিজারভেটিভ মেশায়। আর একটা হচ্ছে আমরা ঘরের বানিয়ে সব কিছু খেলে ওটা হচ্ছে আরও আমাদের পুষ্টিযুক্ত হয়ে যাচ্ছে, আর নুন মশলা কিছু না মিশিয়ে খেলে আরও ভালো। তো এগুলো ধ্যান রাখবেন, জুস যখনই খাবেন তো ওগুলো নুন আর মশলা থেকে দূরে রেখে বানাবেন।
ঠিক আছে, এইটা হয়ে গেল। এবারে আমরা যখনই কিছু খাবার খাবো, জল পান করি আর খাবার খাই, তখনই ধ্যান রাখতে হবে ছোট ছোট একটু একটু করে জল যদি খাই 1 ঘট করে ঢেকে মানে 1 ঘট করে মুখে নিয়ে মুখটাকে নেড়ে টেড়ে তারপরে আমরা ঢেকবো। তাহলে কী হচ্ছে, মুখে লাড়ার সঙ্গে যখন মিক্স হচ্ছে জলটা, তখন আমাদের পেটে গেলে আরও আমাদের শরীর তরতাজা হচ্ছে। এই রকমই আমরা যখন খাবার খাবো একটু একটু করে মুখে নিয়ে আমরা চিবোবো। কতবার চিবোবো? প্রাকৃতিক উপায়ে ধ্যান রেখে যদি আমরা খেতে চাই তাহলে 32 বার চিবোলে তবে ওটা লিকুইড বানে। আর যত আমি বেশি চিবোবো তখন কি হচ্ছে, আমাদের লাড়াটা বেশি মিক্স হচ্ছে আর আমাদের শরীরে পুষ্টিটা বেশি ভালোভাবে ছড়াবে। তো মুখের লাড়াটা মিক্স করার জন্য আমাদের অল্প অল্প নিতে হবে, বেশিবার চিবিয়ে চিবিয়ে লিকুইড বানিয়ে ঢুকতে হবে। এটাই আমাদের খাবার নিয়ম। আর ওটা হজম শক্তিও খুব ভালো হয়, পাচনটাও ভালো থাকে, পাচন ক্রিয়া। এগুলো আমরা ছোটো ছোটো জিনিস ধ্যান রাখলে আমাদের শরীর ভালো থাকবে, ব্রেনও তরতাজা থাকবে, ভোলার বিমারির থেকে আমরা বাঁচতে পারবো। আর আমরা পড়া করলে মনে থাকবো, কোনো কাজ করলে শান্তিপূর্বক করতে পারবো, রাগটাও এতে আসে না। তো শান্তিপূর্বক সব কিছু আমরা মানে কাজটা করতে পারবো। এটাই ছিল আমার জানকারি দেওয়ার। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। অন্য ভিডিও আপনার সামনে আসবে। আর কিছু কোয়েশ্চেন থাকলে লিখে পাঠাবেন, আমি নেক্সট ভিডিওতে অ্যান্সার দিয়ে দেবো। তো এখনের মতো বিশ্রাম নেই। নমস্কার।